এই পাওয়ার কিছু থাকলে এটা আমার মৃত্যুর পরে আপনারা আমার কর্মের উপর দিবেন। এটা শুনেন, আরেকটা জিনিস শুনেন, মানুষ 18,000 প্রাণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী। আমি বাচ্চা একটা ছেলে, ফুটবলে যখন দিনাজপুরে যাই 1 লক্ষ মানুষ আমার পিছনে দৌড়ায়। যখন আপনারা ফেসবুকে দেখবেন একটা কথাও আমি সচিত্র প্রতিবেদন ছাড়া বলি না। তবে আপনাদেরকে বলি, নেত্রীর আদেশ নিয়ে আমি দাঁড়াইতে আইছি এখানে। যদি এমপি হই বা না হই, কোনোভাবেই আপনারা যারা আমার জানাজার মানুষ, আপনাদেরকে ছেড়ে আল্লাহ যেন আমার এই দুনিয়া থেকে বিদায় না। আরেকটা জিনিস আমারে বলেন আপনারা, হবিগঞ্জের আবু জাহির সাহেব, উনি ইউনিভার্সিটি বানাইছে, মেডিকেল বানাইছে, উনি এমন কি জিনিস আছে বানায় না, স্টেডিয়াম অনার্স মাস্টার্স বানাইছে, বানাইছে। আপনাদের যারা ছেলে মেয়েরা পড়ায় আপনারা বলতে পারবেন আবু জাহির সাহেব শায়েস্তাগঞ্জ উপজেলার নমুনাটা কি করছে দেখেন। একজন এমপি হয়ে যদি আবু জাহির এই করতে পারে, আর আমরা মন্ত্রী পাইয়া আমরা কিছু করতে পারি, মনে রাখবেন এই এমপি পোস্ট এইটা কোনো প্রতিদান না, এইটা কোনো অনুদান না, এটা কোনো বৃত্তি না, এটা পকেটে ঢুকাইবার জিনিস না, এটা 4.5 লক্ষ মানুষের জীবন নিয়ে খেলা। আপনারা বলেন এই 12 বছরে আমি কারো বিরুদ্ধে বলতে চাই না, আপনার যদি যোগ্যতায় যদি না হয়, আপনি যদি ইমামতি করতে না পারেন, আপনার যদি ওযু না থাকে, তাহলে আল্লাহর রাস্তায় মসজিদের ইমামতি থেকে ইমামতি ওযু নাই, তারপরও লাভের জন্য যদি ওযু নাই, লাভের জন্য যদি মসজিদ না ছাড়েন, মুসল্লিরা না ধরতে পারলো, মহান রব্বুল আলামিন জানেন আপনি মানুষের। আমি আপনাদের আরেকটা কথা শুনেন, একটা ফুটবল একাডেমি বানাইছি আমি। আজকে আমার সামনে যারা আছে, একটা ফুটবল একাডেমির মাধ্যমে আজকে আমার 50টা ছেলে আছে, যারা ঢাকা সিলেট বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে হায়ারিং করে খেলে। আমাদের টাকা আসে ফুটবলের মাধ্যমে। মাত্র 2 বছরের ব্যবধানে আমি 50টা ছেলের কাজে লাগাচ্ছি। মাত্র 2 বছরের ব্যবধানে একটা গাড়ি কিনে দিছি। আপনারা জানেন ফুটবলারদের জন্য আমি কি করছি। আমি আপনাদেরকে বলতে চাই, ফুটবলারদেরকে জিজ্ঞেস করেন, আমার সারা জীবনে আমার সাথে যারা চলছে তাদেরকে জিজ্ঞেস করেন। আমার বয়স 44 বছর বয়সে আপনারা জিজ্ঞেস করেন যে আমি আমার চুনারঘাট, মাধবপুর অথবা বাংলাদেশের কোন মানুষের সাথে আমি কোনোদিন কোনো অন্যায় আচরণ করিনি। জিজ্ঞেস করেন আমি কারো টাকা মাইরা দিছি কিনা। জিজ্ঞেস করেন কোনোদিন